যদি তোমরা সত্যবাদী হও ৪১ বরং তাকেই তোমরা ডাকবে। অতপর যদি তিনি চান যে জন্য তাকে ডাকছ তা তিনি দূর করে দেবেন, আর তোমরা যা শরিক করো তা তোমরা ভুলে যাবে। ৪২ আর অবশ্যই আমি তোমার পূর্বে বিভিন্ন কওমের কাছে রাসূল প্রেরণ করেছি, অতপর আমি তাদেরকে দারিদ্র্য ও দুঃখ দ্বারা পাকড়াও করেছি, যাতে তারা অনুনয় বিনয় করে। ৪৩ সুতরাং তারা কেন বিনীত হয়নি যখন আমার আযাব তাদের কাছে আসলো, কিন্তু তাদের হৃদয় নিষ্ঠুর হয়ে গিয়েছে, আর তারা যা করত শয়তান তাদের জন্য তা শোভিত করেছে। ৪৪ অতপর তাদেরকে যে উপদেশ দেয়া হয়েছিল তারা যখন তা ভুলে গেল, আমি তাদের উপর সবকিছুর দরজা খুলে দিলাম। অবশেষে যখন তাদেরকে যা প্রদান করা হয়েছিল তার কারণে তারা উৎফুল্ল হল, আমি হঠাৎ তাদেরকে পাকড়াও করলাম, ফলে তখন তারা হতাশ হয়ে গেল। ৪৫ অতএব জালিম সম্প্রদায়ের মূল কেটে ফেলা হল, আর সকল প্রশংসা রব্বুল আলামিন আল্লাহর জন্য। ৪৬ বলো, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহ তোমাদের শ্রবণ ও দৃষ্টিসমূহ কেড়ে নেন এবং তোমাদের অন্তরসমূহে মোহর এঁটে দেন, কে আছে ইলাহ আল্লাহ ছাড়া যে তোমাদের এগুলো নিয়ে আসবে? দেখো কিভাবে আমি বিভিন্ন রূপে নিদর্শনসমূহ বর্ণনা করি, তারপর তারা এড়িয়ে চলে। ৪৭ বলো, তোমরা আমাকে জানাও, যদি আল্লাহর আযাব হঠাৎ কিংবা প্রকাশ্যে তোমাদের কাছে এসে যায়, জালিম কওম ছাড়া অন্য কাউকে ধ্বংস করা হবে কি?